মায়ের দোয়ার প্রয়োজন আসেনিও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এই জন্য মায়ের দোয়া নেবেন, মায়ের দোয়া নেবেন, বিপদে পড়বেন না। আজ সমাজে অর্থবিত্ত টাকা পয়সার মালিক যারা রয়েছে দেখবেন মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলা হাজার হাজার টাকার মালিক বানায় দিয়েছে। এই জন্য আল্লাহর নবী বললেন, ও মা, নিশ্চয় আপনার সন্তান আপনার মনে কষ্ট দিয়েছে। বলে, আমার সন্তান আমাকে তার বইয়ের কথা ধরে আমাকে মেরেছে, আমাকে ঘর থেকে বাহির করে দিয়েছে। এই সন্তানকে আমি কখনো মাফ করবো না। বলল, মা গো, সন্তানকে মাফ করে দেন। যদি আপনি আপনার সন্তানটারে মাফ না করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তানটারে জাহান্নামে দেবে। আপনি কি চান আপনার সন্তানটা জাহান্নামে যাক? আপনি কি চান আপনার এই সন্তানটা জাহান্নামের আগুনে জ্বলুক? মা বলল, আমি মাফ করবো না, আপনি যত কোথায় বলুন, জাহান্নামে জ্বলুক। বলে, আপনি যেহেতু চান আপনার সন্তানটা জাহান্নামে জ্বলুক, তাহলে জাহান্নামের আগুনে জ্বলার আগেই আমি নবী তাকে দুনিয়ার আগুনে জ্বালায়া দেই। সাহাবীদেরকে বললেন, যাও বাজার থেকে লাকড়ি নিয়ে আসো, কাঠ নিয়ে আসো। কাঠের স্তূপ করা হলো, অনেকগুলো কাঠ রাখা হলো। এই কাঠে আগুন ধরায় দিলেন। মায়ের চোখের সামনে আগুন জ্বলতেছে, মা দেখতেছে। কিছুক্ষণ পরে সন্তানটাকে আগুনে ফেলবে। এবার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহর নবী গো, আমি মা আমার এই সন্তানটাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, কারণ আমি মা টের পেয়েছি সন্তান ভূমিষ্ঠ দিতে আমার কত কষ্ট হয়েছে। একটা মা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এই শহীদ কারবালাদের মতো রক্তাক্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? এটা আপনার বাবারা বুঝবেন না, এটা আমরা টের পাবো না। ব্যথা যার, কষ্ট আমরা বাবারা যারা আছে আমরা বুঝবো না। এ ব্যথা আমরা অনুভবও করতে পারবো না। কারণ একটা মা অনুভব করে যখন তাকে সিজার করার জন্য, পেট কেটে বাচ্চা কাটার জন্য, বাচ্চা বাইর করার জন্য কোনো ভিতরে নিয়ে যায়, মায়ের অন্তরটা ছোট হয়ে যায়। বেঁচে আছে কিনা, বেঁচে ফিরে আসবো কিনা, না এখানেই দুনিয়ার সফর শেষ হয়ে যায়, না এখানে দুনিয়ার সফর শেষ হয়ে যায়। একটা মা কত কষ্ট করে সন্তানকে দুনিয়ায় নিয়ে আসে, তারপরে আরো কষ্ট রয়েছে। 2 বছর ধরে মা কত কষ্ট করে সন্তানের পিছন। এক বাবা স্ত্রীর সাথে শুয়ে আছেন, দেখলেন রাতের আধারে সন্তানের ঘুম ভেঙে যায়। মা একটু পরে উঠে উঠে সন্তানকে পরিষ্কার করে, কারণ একটু পর পর সন্তান প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। এখন না আধুনিক যুগ এসেছে,